আসসালামু আলাইকুম। 5ই আগস্ট 2024 আমরা পুনরায় বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। এই স্বাধীনতা ফিরে পেতে স্টুডেন্ট, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দলের সহযোগিতায় এই দেশ স্বাধীন হয়েছে। এই জন্য আমরা কোনো দলকে ভুলি না যে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে দেশের মানুষ কিভাবে স্বাধীনতার অধিকার পাবে সেদিকে খেয়াল রাখি। স্বাধীনতা লাভ করা যতটা কঠিন তার চেয়েও কঠিন স্বাধীনতা রক্ষা করা। এই বাংলাদেশে প্রায় লোকেরাই মুসলিম, এছাড়াও হিন্দু ও অন্যান্য ধর্মের লোকজন রয়েছে। সকলে একত্রিত হয়ে কিভাবে দেশকে এগিয়ে নিতে পারি সেজন্য কাজ করি, কোনো প্রকার মারামারি কাটাকাটি না করি। এছাড়াও কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ রাজনীতিতে প্রবেশ করে অসহায় মানুষকে খুব কষ্টের মধ্যে রেখেছে। যে অন্যায় ও অত্যাচার মুসলিম আওয়ামী লীগও করেনি। যে ব্যক্তি অতিরিক্ত অন্যায়কারী তাদের সাজা প্রদান করুন, সকলকে নয়। হিন্দু সম্প্রদায়ের মন্দির ভেঙে হামলা করছে কিছু সংখ্যক আওয়ামী লীগ কর্মীরা হয়তো, কিন্তু এটার দোষ পড়তেছে বিএনপি ও জামাত ইসলামের প্রতি। যারাই এই অন্যায় অত্যাচার করতেছে তারা চায় সকল গোত্র বা ধর্ম জনগণ যাতে একত্রিত হয়ে কাজ না করতে পারে। মন্দির রক্ষার্থে বর্তমানে জামাত ইসলাম ও বিএনপি কঠোরভাবে কাজ করতেছে। অনেক ছাত্র সমাজ মনে করেন তারা একারাই দেশকে স্বাধীন করেছে, এটা ভুল ধারণা। এগুলো তারাই মনে করে যে সকল ছাত্র সকল সময় মাঠে ছিল না। তারা কি একবারও চিন্তা করছে কারা রান্দা, পিস্তল, অন্যান্য অস্ত্র নিয়ে স্টুডেন্টের পক্ষ হয়ে দিনের পর দিন কারা কাজ করছে, কারা সন্ত্রাসীদের মোকাবিলা করছে, কারা একের পর এক আওয়ামী লীগ সন্ত্রাসী ও 5টা পুলিশ সদস্য বাহিনীকে হত্যা করছে। এই অস্ত্র তুলে নিছেন তাদের বড় ভাই, চাচা, পিতা হিসেবে অন্যান্য নেতাকর্মীগুলো। এই সকল কাজগুলো করছে দেশের স্বার্থে, দেশের স্টুডেন্টকে বাঁচাতে। এই নেতাকর্মীগুলোর বয়স ছিল 35, 40, সর্বোচ্চ 70 বছর পর্যন্ত। এরাও কি স্টুডেন্ট ছিল? স্টুডেন্ট সর্বোচ্চ 25 বছর বা 30 বছর ধরতে পারেন। এছাড়াও আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট কর্মী ছিল অন্যান্য দলের। যে সকল ছাত্র ও কর্মীরা ছিলেন সকলেই ছিল দেশপ্রেমিক, এক একটা দলের নেতা ও কর্মীরা। নেতাকর্মীরা চিন্তা করছে এদেশ আমাদের, স্টুডেন্ট আমার ভাই, বোন, ভাতিজা, ছেলে ও মেয়ের মতো। এজন্যই আপনাদের সেবায় তারা ছিল, তাদের ভুলে গেলে চলবে না। বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো আলাদা হয়ে 15 বছর যাবৎ অনেকবার এই ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের জন্য চেষ্টা করছে, কিন্তু তারা পারেনি। তাদের ব্যর্থতা হচ্ছে সকলে একত্রিত হতে পারেনি। এইবার যখন স্টুডেন্ট আন্দোলন নামে এবং প্রথম পর্যায়ে স্টুডেন্ট মার খায়, পরবর্তীতে এগুলো দেখে প্রত্যেক দলের নেতাকর্মীগুলো এই স্টুডেন্টের সাথে যোগদান করে। দল মত নির্বিশেষে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে তারপর সফলতা অর্জন করি। আমি একজন স্টুডেন্ট। আমি মনে করি এই স্টুডেন্ট হাসিনাকে ক্ষমতা থেকে একা সরাতে পারতো না। স্টুডেন্ট ও সকল দলের সহযোগিতায় হাসিনাকে তাড়ানো গেছে। শুধুমাত্র স্টুডেন্ট হাসিনাকে ক্ষমতা থেকে তাড়াতে পারতো, কিন্তু তখন কয়েক লক্ষাধিক স্টুডেন্ট এর প্রাণ যেত। আপনারা সকলেই দেখছেন 5 আগস্ট 2024 দিনটি ছিল সোমবার। এই দিনে যখন হাসিনা পদত্যাগপত্র জমাদান করেন, ওই দিন যত লোক বিজয়ের আনন্দ করছে ততটা লোক যদি প্রথমে নামতো তাহলে 1 থেকে 2 দিন লাগতো এই হাসিনাকে দেশ থেকে তাড়াতে। এজন্য কেউ কাউকে ভুলে না গিয়ে সকল দল একত্রিত হয়ে দেশ সেবায় এগিয়ে আসুন, যাতে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করা যায়। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি, এবং এই ভিডিওটি ভালো লাগলে এবং কথাগুলো সত্য হলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।